নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। ধনু রাশির ব্যক্তিদের 2025 সালের আগস্ট মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে ধনু রাশির 2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল জানার আগে আগস্ট মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। ধনু রাশির রাশিচক্রের তৃতীয় ঘরে রাহু, চতুর্থ ঘরে শনি বক্রী অবস্থায় উপস্থিত রয়েছে, সপ্তম ঘরে বৃহস্পতি ও শুক্র একসাথে, অষ্টম ঘরে বুধ ও সূর্য একসাথে, নবম ঘরে কেতু এবং দশম ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে। এর মধ্যে আগস্টের 9 তারিখে বুধ কর্কট রাশিতে উদিত হবে এবং আগস্টের 11 তারিখে বুধ মার্গী হয়ে যাবে। এরপর আগস্টের 17 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের 20 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এরপর আগস্টের 29 তারিখে বুধ দহন অবস্থায় চলে যাবে এবং আগস্টের 30 তারিখে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আগস্টের 17 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে বুধ ও সূর্যের সংযোগ থাকবে। এই সংযোগটিকে বুধাদিত্য যোগ বলা হয়ে থাকে এবং আগস্টের 17 তারিখ থেকে সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে সূর্য ও কেতুর সংযোগ থাকবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার ধনু রাশির 2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের আগস্ট মাসটি ধনু রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। আপনাদের ক্যারিয়ার ঘরের অধিপতি বুধ আগস্ট মাসের বেশিরভাগ সময়ই আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। সে কারণে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। অফিসের কাজের জন্য আপনারা একটু টেনশনেও থাকবেন, কাজের চাপও আপনাদের বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাদের দশম ঘরে পুরো মাস মঙ্গল গোচর করবে, সে কারণে আপনাদের এনার্জিও বৃদ্ধি পাবে। তবে সিনিয়র এবং সহকর্মীদের সাথে সমন্বয় বজায় রাখতে আপনাদের একটু অসুবিধে হতে পারে এই মাসে। রাগ এবং ইগো দুটোকেই কন্ট্রোল করে চলবেন, তবেই আপনারা কর্মক্ষেত্রে কোনো না কোনো উপায়ে আপনাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। যারা জবলেস রয়েছেন তাদের ক্যারিয়ার উন্নত করার কিছু সুযোগ আসবে এবং চাকরির জন্য সাক্ষাৎকারে তারা সাফল্যও পেতে পারেন। যারা নিরাপত্তা রক্ষী হিসেবে কোথাও কাজ করছেন তারা আগস্ট মাসে প্রমোশন পেতে পারেন এবং যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা এই মাসে অপ্রত্যাশিতভাবে অন্য কোথাও ট্রান্সফার হতে পারেন। যারা শিক্ষকতা পেশার সাথে যুক্ত রয়েছেন তারা এই মাসে প্রচুর নাম ও খ্যাতি অর্জন করবেন এবং তারা আগস্টের 15 তারিখ থেকে আগস্টের 21 তারিখের মধ্যে কিছু গুড নিউজও পেতে পারেন। এছাড়া যারা অভিনয় এবং সংবাদ মাধ্যমের সাথে যুক্ত রয়েছেন তারা তাদের ক্যারিয়ার উন্নত করার কিছু সুযোগ পাবেন। সেই সঙ্গে আগস্টের 17 তারিখের পর থেকে সূর্য আপনাদের নবম ঘরে গোচর করলে আপনারা আপনাদের টেনশন থেকে রিলিফ পাবেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 22, 23 এবং 24 তারিখ এবং আগস্টের 8 এবং 21 তারিখ আপনারা কোনো
অফিসের তর্ক বিতর্কে জড়াবেন না, অ্যাভয়েড করবেন। ব্যবসা, আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি ও শুক্রের সংযোগ থাকবে আগস্টের 20 তারিখ পর্যন্ত, এবং ব্যবসার কারক গ্রহ বুধ আগস্টের 11 তারিখে মার্গী হয়ে যাবে। সে কারণে ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা আগস্টের 11 তারিখ থেকে ব্যবসায় ভালো লাভ পাবেন। আপনারা ব্যবসায় সাফল্য পাবেন, সেজন্য আপনারা আপনাদের কাজে উৎসাহ এবং আরো বেশি আগ্রহ পাবেন। আপনারা পেশাগত ক্ষেত্রে বিখ্যাত হবেন। ব্যবসার জন্য আপনারা বড় বিনিয়োগের কথাও ভাববেন। পাশাপাশি আপনারা বিজনেস পার্টনারদের থেকে কিংবা শ্বশুর বাড়ির থেকে বড় ফাইন্যান্সিয়াল বেনিফিট এ মাসে পেতে পারেন। আপনাদের প্রচুর টাকা দেবে তারা, তবে কিছু কন্ডিশনও থাকবে, সেগুলোকে আপনাদের পূরণ করতে হবে। কন্ডিশনগুলো সে কারণে ভালো করে বুঝে তারপর তাদের কাছ থেকে টাকা নেবেন। শ্বশুর বাড়ির থেকে কিংবা বিজনেস পার্টনারদের থেকে আপনারা আগস্টের 18, 19 এবং 20 তারিখে টাকা পেতে পারেন। তবে অবশ্যই আগেই বললাম, শর্তগুলো কিন্তু ভালো করে বুঝবেন, তারপরেই নেবেন। এছাড়া যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের জনগণের সাথে যোগাযোগ আরো উন্নত হবে এ মাসে। এটি তাদেরকে নির্বাচনে জয়লাভ করতে সাহায্য করবে। সামাজিক কর্মকাণ্ডে আপনাদের নাম প্রশংসিত হবে এ মাসে। শিক্ষা, স্টুডেন্টদের জন্য মাসের প্রথম দিকটা একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ বুধ গ্রহ প্রতিকূল অবস্থায় থাকবে। আগস্টের 11 তারিখ পর্যন্ত স্টুডেন্টদেরকে নতুন কোর্স শুরু করা এড়িয়ে চলা উচিত হবে। এরপর আগস্টের 11 তারিখ থেকে বুধ মার্গী হয়ে যাবে। সে কারণে উচ্চশিক্ষায় আগ্রহী স্টুডেন্টরা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। যারা বিজ্ঞান এবং গবেষণামূলক শিক্ষার স্টুডেন্ট রয়েছেন, তারা এই মাসে ভালো ফলাফল পাবেন। সেই সঙ্গে বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে স্টুডেন্টদের আত্মবিশ্বাস বাড়বে এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে, যার জন্য পড়াশোনায় বিশেষ করে অর্থনীতিতে আরো উন্নতি হবে। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই আগস্ট মাসটি অত্যন্ত অনুকূল হবে। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে আগস্টের 13 তারিখ থেকে আগস্টের 29 তারিখ পর্যন্ত। প্রেম জীবন, পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল পুরো মাস আপনাদের দশম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা আপনাদের প্রেমময় সম্পর্ককে আরো বেশি ভালোবাসার জন্য চেষ্টা করবেন। তবে আপনাদের প্রিয়জনদের চাহিদা বিপরীত হতে পারে, এর জন্য ঝগড়াঝাটি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আধিপত্যের লড়াই আপনারা অ্যাভয়েড করবেন, এতে আপনাদের সম্পর্ক টিকে থাকবে। এছাড়া যারা অবিবাহিত এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নয়, তারা এই মাসে এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি অত্যন্ত রোমাঞ্চকর হবে, তবে একটু কম ইমোশনাল হবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে আগস্টের 6 এবং 20 তারিখ। বিবাহিত জীবন, সপ্তম ঘরের বৃহস্পতি ও শুক্রের সংযোগ থাকবে আগস্টের 20 তারিখ পর্যন্ত। সে কারণে বিবাহিত দম্পতিরা একে অপরের সাথে খুব ভালো সময় কাটাবেন। আপনারা আপনাদের বিবাহিত জীবনকে উপভোগ করবেন। এরপর আগস্টের 20 তারিখ থেকে শুক্র আপনাদের অষ্টম ঘরে গোচর করলে আপনাদের বিবাহিত জীবনে সামঞ্জস্য আরো বেশি করে বৃদ্ধি পাবে। আগস্টের 13 তারিখ থেকে আগস্টের 29 তারিখের মধ্যে আপনারা সন্তানের সাথে সম্পর্কিত কিছু গুড নিউজও পেতে পারেন। পারিবারিক জীবন, আপনাদের দ্বিতীয় ঘরের বুধের প্রভাব থাকবে আগস্টের 30 তারিখ পর্যন্ত। সে কারণে পরিবারে খুশি থাকবে।
আগস্টের 12 তারিখের মধ্যে বাড়িতে গেস্ট আসারও সম্ভাবনা রয়েছে। ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে আপনাদের সম্পর্ক উন্নত হবে। সেই সঙ্গে আপনারা অতীতের কারোর সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন এই মাসে। আর্থিক দিক, আগস্ট মাসে আপনাদের আর্থিক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। আগস্টের শুরুতে আপনারা ভালোই আর্থিক সুবিধে পেতে পারেন। পাশাপাশি আপনাদের কর্মস্থানে শনির দৃষ্টি থাকবে এবং কপটযোগ তৈরি হওয়ায় আপনারা কোনো ছল কপটের মাধ্যমে বড় অঙ্কের টাকা এই মাসে পেতে পারেন। এছাড়া আগেই বললাম, শ্বশুর বাড়ির কাছ থেকে কিংবা বিজনেস পার্টনারদের কাছ থেকে বড় ফাইন্যান্সিয়ালি বেনিফিট পেতে পারেন আপনারা এই মাসে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 1, 2, 8 এবং 21 তারিখ। আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের আগস্টের 3, 4, 30 এবং 31 তারিখ। স্বাস্থ্য, স্বাস্থ্যের কারক গ্রহ সূর্য আগস্টের 17 তারিখ পর্যন্ত আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের হজমের সমস্যা ও পেট সম্পর্কিত সমস্যা হতে পারে এই মাসে। আপনারা লিমিটের বাইরে গিয়ে একদমই ওভার খাওয়া দাওয়া করবেন না। ফুডে কন্ট্রোল করবেন, মানে খাবার দাবারে টোটালি কন্ট্রোল করবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন আগস্টের 16 এবং 17 তারিখ। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেকদিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার আপনারা গরিব অসহায় ব্যক্তিদেরকে ফুড প্যাকেট ডোনেট করবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।